রাত তখন গভীর। আকাশের চারটা যেন ম্রিয়মাণ হয়ে গেছে। চারপাশ নিস্তব্ধ। কেবল দূর থেকে আজানের ধ্বনি কানে আসছে। ছোট্ট একটি কক্ষের ভেতরে জায়নামাজে বসে থাকা যুবক, নাম তার সাকিব। তার চোখ দুটো ভিজে গেছে অশ্রুতে। দুহাত তুলে আল্লাহর দরবারে কিছু চাচ্ছে। হে আল্লাহ, আমার বন্ধু আলিফকে মাফ করে দিন। তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। ওর কবর যেন কোনোভাবেই অন্ধকার না হয়। এই দোয়া করতে করতে সাকিব কান্না ধরে রাখতে পারল না। মনে পড়ে গেল ১.৫ বছর আগে সেই রাতের কথা। সাকিব আর আলিফ আলাদা আলাদা এলাকায় থাকতো। তাদের প্রথম কথা হয়েছিল মসজিদে এশার নামাজের পর। নামাজ শেষে আলিফ সাকিবকে বলেছিল, আপনি আমার বন্ধু হবেন। সেই বন্ধু যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই দুই ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে, যারা পরস্পরকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসে এবং তারই সন্তুষ্টির জন্য একত্র হয় এবং তারই সন্তুষ্টির জন্য পৃথক হয়। সেই থেকে তাদের সম্পর্কের শুরু। আলিফ ছিল অন্যরকম। সবসময় দিনের পথে চলতো, ৫ ওয়াক্ত নামাজ আদায় করত, কুরআন পড়ত, মানুষের সাহায্যে এগিয়ে আসতো। সাকিব ছিল ঠিক তার উল্টো। দুনিয়ার আনন্দে মেতে থাকতো, তবে মাঝে মাঝে নামাজ পড়তো। সম্পর্কটা তাদের শুরু হয়েছিল আল্লাহর সন্তুষ্টির জন্য। কিন্তু কিছুদিন ভালোভাবে চলার পর তাদের দুজনের মন মানসিকতা এভাবেই পাল্টে গেল। কিন্তু আলিফ কখনোই সাকিবকে দূরে ঠেলে দেয়নি, বরং ধীরে ধীরে তাকে দিনের পথে আনার চেষ্টা করত। সাকিব যখন বলতো, বন্ধু, দুনিয়া উপভোগ করার জন্য, মজা করতে এসেছি, নামাজ রোজা পড়ার জন্য তো অনেক সময় আছে, আলিফ হাসতো আর বলতো, জীবনটা কেবল এই দুনিয়ায় শেষ নয়, আসল জীবন তো আখিরাতে। তুমি যদি আজ মজা করতে গিয়ে আখিরাত হারিয়ে ফেলো, তাহলে চিরস্থায়ী ক্ষতি হবে। প্রথমে সাকিব কথাগুলো এড়িয়ে যেত, কিন্তু আলিফ কখনো তাকে জোর করতো না। বরং তার আমল দেখে সাকিব একবার নিজেই প্রশ্ন করা শুরু করলো, তুই এত শান্তি কিভাবে পাস রে? আলিফ তখন বলতো, শান্তি আল্লাহর দিকে ফিরে গেলে পাওয়া যায়। নামাজ পড়, একদিন মন থেকে দেখবি কেমন লাগে। সবকিছু ভালোই চলছিল। সাকিবও একটু একটু করে পরিবর্তন আনতে শুরু করেছিল নিজের জীবনে। কিন্তু হঠাৎ একদিন খবর এলো, আলিফ আর নেই। একটা সড়ক দুর্ঘটনায় সে মারা গেছে। সাকিব বিশ্বাস করতে পারছিল না, তার সবচেয়ে কাছের, সবচেয়ে সত্যিকারের বন্ধুটা নেই। কবরস্থানে যখন সবাই আলিফকে দাফন করছিল, তখন সাকিবের মনে একটা কথাই ঘুরছিল, এত ভালো মানুষ এত তাড়াতাড়ি চলে গেল। সেদিন থেকে সাকিব বদলে গেল। নামাজ শুরু করলো, কোরআন পড়তে লাগলো, দিনের পথে চলতে শুরু করলো। তার একটাই ইচ্ছা ছিল, একদিন আমি আলিফের মতো হতে চাই, যেন আমার মৃত্যুর পর কেউ আমার জন্য এভাবে দুহাত তুলে দোয়া করে। আজ ৬ মাস পর গভীর রাতে জায়নামাজে বসে থাকা সাকিবের চোখ থেকে টপ টপ করে পানি ঝরছিল। সে আল্লাহর দরবারে আবারও হাত তুলল। হে আল্লাহ, আলিফ তো আমাকে আপনার পথে ফেরানোর চেষ্টা করেছে। ওর এই আমলকে কবুল করুন, তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমাকে ওর সঙ্গে জান্নাতে মিলিয়ে দিন। এই দোয়া করতে করতেই একসময় ফজরের আজানের ধ্বনি কানে এলো। সাকিব উঠে দাঁড়ালো। তার মনে দৃঢ় সংকল্প, সে আর ভুল পথে যাবে না। কারণ তার বন্ধুত্ব ছিল এমন একজনের সঙ্গে, যে মৃত্যুর পরও তাকে দিনের পথে নিয়ে এসেছে। সত্যিকারের বন্ধু সেই, যে শুধু সুখে পাশে থাকে না, বরং এমন কিছু রেখে যায় যা মৃত্যুর পরও তাকে মনে করিয়ে দেয় এবং আখিরাতের জন্য কল্যাণ বয়ে আনে।